বাপেরা, নওজোয়ান তরুণেরা, নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নূহ নবী দয়া নবী বুরাকের পিঠে উঠে গেলেন। ওখান থেকে মদিনা জমিনে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবীকে দেখানো হলো এই জায়গা থেকে আপনি দ্বীন ইসলামের প্রচার করবেন। আপনার এখানে হলো রাজধানী তৈরি হবে, রাষ্ট্র তৈরি হবে। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী ওই মদিনা জমিনে গিয়ে নবী আমার দুরগা শুকরানা নামাজ পড়লেন। ওখান থেকে এইভাবে হযরতে নবী ঈসা আলাইহিস সালামের জন্মস্থান যেখানে, ওই জায়গাতে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী ওখানেও দুরগা শুকরানা নামাজ পড়লেন। বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে আল্লাহ নবীকে সিদরাতুল মুনতাহাতে, আল্লাহ নবীকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হলো। বাইতুল মুকাদ্দাসে নবী আমার যাবার পরে সমস্ত নবী আলাইহিস সালামরা কাতা দিয়ে লাইন দিয়ে আমার নবীর ইস্তিকবালের জন্য সবাই অপেক্ষায় রয়েছে। সমস্ত নবীরা আমার নবীকে পেয়ে মুবারকবাদ জানাচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া সফিউল মুজলিমিন, মারহাবা মারহাবা ইয়া আমিরুল, মারহাবা মারহাবা ইয়া রাহমাতাল লিল আলামিন, মারহাবা মারহাবা ইয়া ইমামুল আম্বিয়া। এভাবে নবী পাকের সব স্লোগান চলছে, শুনছেন? আমরা শুধু স্লোগান দিলে নবীর অনেকের আবার অ্যালার্জি হয়। কে? আমরা নবীর স্লোগান দিলে অনেকের অ্যালার্জি হয় না? হয় না? আর নবীরা আমার নবীর স্লোগান দিচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আযান দিয়ে দিল, মসজিদে আকসায় আযান হয়ে গেল। সমস্ত নবীরা কাতার দিয়ে দাঁড়িয়ে আছে, ইমামতির জায়গা কিন্তু ফাঁকা রয়েছে। কে ইমামতি করবে? কে ইমামতি করবে? কে ইমামতি করবে? হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকে নূরের হাত মুবারককে ধরে আদবের সঙ্গে আগিয়ে নিয়ে যে ইমামতি জায়গায় দাঁড় করিয়ে দিয়ে বলে, রে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম আপনি, আপনি ইমামতি করবে। আল্লাহ নবী ইমামতি করতে শুরু করলে, নবী পাকের ইমামতিতে সাহাবা গমন করে নবী আলাইহিস সালামরা নামাজ খানা আদায় করে নিল। আল্লাহ নবী সাহাব নবী পাকের আলাইহিস সালামরা ওখানে অনেক আলোচনা হয়েছে, ওয়াজ হয়েছে, বক্তব্য হয়েছে। এরপরে নবী পাক প্রথম আসমানে চলে গেলেন, আদম আলাইহিস সালাম সালাম দিতে লাগলে, দ্বিতীয় আসমানে চলে গেলেন। এইভাবে আসমান যেতে 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 সপ্তম আসমানে হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবী পাককে সালাম দিলেন। এই সালাম দিবার পর ওখান থেকে আমার নবী পাক সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। সিদরাতুল মুনতাহাটা কোন জায়গায়? সিদরাতুল মুনতাহা হলো হযরতে জিবরাইল আলাইহিস সালামের থাকার জায়গা। ওই জায়গায় যখন আমার নবী পৌঁছে গেলেন, ওই জায়গায় পৌঁছাবার পরে হযরতে জিবরাইল পিছু হেঁটে রয়ে গেলেন। আল্লাহ নবী আগে যেতে লাগলে, জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বলতে লাগলে, হে জিবরাইল, দুনিয়া থেকে নিয়ে প্রতিটা মঞ্জিলে আপনি আমার সাথে এসেছেন। হে জিবরাইল, সিদরাতুল মুনতাহাতে আপনি কেন দাঁড়িয়ে রয়ে গেলেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটাই হলো জিবরাইলের জন্য শেষ সীমানা, এটাই হলো আমার জন্য বর্ডার, এর থেকে আগে যাবার আমার পারমিশন নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এর থেকে যদি এক কদম আগে যায়, আগে যে নূর আছে, ওই নূরের তাজাল্লিতে আমি জিবরাইল পুরে ছারখার হয়ে যাব। যে নূরের তাজাল্লিতে তুর পাহাড় পুড়ে গিয়েছিল, মুসা নবী অজ্ঞান হয়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এর থেকে আগে যাবার আমার কোনো উপায় নাই, আমি পুরে ছারখার হয়ে যাব। আল্লাহ নবী বলেছে, জিবরাইল রে, আগে নূর রয়েছে, জি হুজুর রয়েছে, ওই নূরে তুমি পুরে যাবে, যে হুজুর পুরে যাব। আল্লাহ নবী
বলতে লাগলেন জিবরাইল তুমিও তো নূরের তৈরি, আগেও নূর রয়েছে। আল্লাহ নবী বলে জিবরাইল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ অবশ্যই ফেরেশতারাও নূরের তৈরি, আমিও নূরের তৈরি, কিন্তু আগে যে নূর রয়েছে ওই নূরের তাজাল্লিকে সহ্য করার মতো ক্ষমতা কারো নাই, কোনো ফেরেশতার নাই, আমি জিবরাইলও নাই। ওই নূরের তাজাল্লিকে সহ্য করার ক্ষমতা আল্লাহ একটাই নূরকে দিয়েছে, ওই নূর হলো আপনি মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী আগে যেতে লেগেছে, আওয়াজ আসতে লেগেছে বন্ধু আরো পরে আসো, বন্ধু আরো পরে আসো, আরো পরে আসো, আরো পরে আসো। এ যুবক কিসে করে হেঁটে যাচ্ছে, সিঁড়ি করে নাকি? বোরাক তো সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে, ওখানে বোরাক ক্যান্সেল, ওখান থেকে রাফা বলে আল্লাহ পাকের একটা কুদরতি জিনিস, তাতে করে নবী যেতে লেগেছে। ওখান থেকে রফরাফে করে নবী আমার যেতে লেগেছে। যেতে 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 এমন জায়গায় নবী পৌঁছে গেলেন যে জায়গাটা হলো কাবা কৌসাইন আও আদনা, যেখানে কোন রকম মাকান নাই, কাল নাই, ওয়াক্ত নাই, টাইম নাই, সমান নাই, কোন রকম মাকান নাই। সেই জায়গাতে লা মাকানে নবী পাক পৌঁছে গেলেন। ওই নূরে জগতে নবী পাক যখন চলে গেলেন, আমার আল্লাহ বললেন বন্ধু আরো পরে আসো, আরো পরে আসো, আরো পরে আসো। এই সময় আমার রাসূলুল্লাহ বলেন আল্লাহ পাক নূরের ৭০,০০০ পর্দাকে সরিয়ে দিলেন। আমি তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই দুটো চোখ দিয়ে তামাম কায়নাতের সৃষ্টিকর্তা আমি মুহাম্মদ, আমারও মালিক, আমারও সৃষ্টিকর্তা আল্লাহকে আমি দেখতে লেগে গেলাম। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী শুনিয়েছে, তারপরে আমরা বিশ্বাস করছি। নবী যখন বলেছে আমরা মেনে নিয়েছি। সব থেকে বড় বিষয় আল্লাহ যখন বলেছে সুবহান, সেই পবিত্র আল্লাহ নিয়ে গেছে, আমরা সবাই মেনে নিয়েছি। কিন্তু আবু বকর সিদ্দিকের ঈমানের কাছে পৃথিবীর সবার ঈমান কুরবান হয়ে যায়। আবু বকর সিদ্দিক বলেছিল এ আবু জেহেল, আল্লাহ নবী তোমাদেরকে বলেছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এই সামান্যটুকু জায়গা করে এসেছে, এতে তোমরা অবাক হয়ে যাচ্ছ। আমি আবু বকর আমার নবীর উপরে কতটা ঈমান রাখি জানো? কি ঈমান রাখো? আল্লাহ নবী যদি বলে থাকে হে আমার মানুষাবারা, হে আমার দুনিয়ার মানুষেরা, আমি রাসূলুল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, ওখান থেকে সাতব আসমান, ওখান থেকে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে আল্লাহকে দেখে এসেছি। কোনদিন যদি আমার নবী এটাও বলে, আমি আবু বকর বলবো নবী সত্য বলছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহকে দেখা হবে জান্নাতে। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতের নিয়ামত পেয়ে জান্নাতীরা আল্লাহ দিদারের কথা ভুলে যাবে। আল্লাহ বলতে লাগবে জান্নাতীরে তোমরা যা ওয়াদা করেছিলাম এই ওয়াদা কি পূরণ হয়ে গেছে? জান্নাতীরা বলতে লাগবে ও রব্বি আল্লাহ, আপনি যা ওয়াদা করেছিলেন তার থেকে অনেক বেশি আপনি আমাদেরকে দিয়ে দিয়েছে। হে আল্লাহ, আমরা কখনো ভাবতে পারিনি জান্নাতটা এত সুন্দর জায়গা, জান্নাতটা এত আরামদায়ক জায়গা। আপনি যা ওয়াদা করেছিলেন তার থেকে অনেক বেশি আপনি আমাদেরকে নিয়ামত দিয়েছে। আমার আল্লাহ বলবে বান্দারে আর কি কিছু লাগবে? জান্নাতীরা জান্নাত পেয়ে আল্লাহ দিদারের কথা ভুলে যাবে। তারা বলবে না আল্লাহ আর আমাদের কিছু লাগবে না। কিন্তু একদল বান্দা বলতে লাগবে আল্লাহ আপনার ওয়াদা এখনো বাকি আছে। আল্লাহ নবী আজকে দিনে সাহাবা হুজুরদিওকে নিয়ে ওয়াজ করেছিলেন।
আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ ঘুমিয়েছিলাম উম্মে হানি হুজুরের ঘরেতে, আর হঠাৎ করে জিবরাইল দেখলাম আমার কদমের তালুতে চুমা দিতে লেগেছে। আমি রাসূলুল্লাহ ঘুমটা ভেঙে গেল, আমি নবী পাক চোখটা খুললাম, জিবরাইল আমাকে সালাম দিল, আমি রাসূলুল্লাহ সালামের জবাবটা দিয়ে দিলাম। হযরতে জিবরাইল আমাকে শোনাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মোবারকবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে, হুজুর ওয়েলকাম আপনার জন্য, মোবারকবাদ আপনার জন্য, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। কি জন্য জিবরাইল রে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেটা কারো নসিবে হয়নি ওটা আপনার জন্য হয়েছে। কি হয়েছে? হুজুর চলুন, আল্লাহ আপনাকে দিদারের দাওয়াত দিয়েছে। বাপেরা, নওজোয়ান তরুণেরা যে কথা বলছিলাম, আল্লাহ নবী নবী সাহাবা হুজুরদেরকে শোনাতে লাগলেন। এ বাবা সাহাবারা, বুরাক মাতালারা নিতে লেগেছে। হযরত জিবরাইল জিজ্ঞাসা করলো, এ বুরাক তুমি কি জানো তোমার পিঠে কে উঠতে লেগেছে? বুরাক বলতে লাগলো, আমি জানি, কেননা আল্লাহ যেদিন আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, এ বুরাকরা তোমাদের পিঠে কারো একজনের পিঠে আমার নবী নূহ নবী আমার বন্ধু সওয়ারি হয়ে আমি আল্লাহ আমার দিদারে আসবে। আমরা সেই নবীর গোলাম। কারো আকা যদি একটু ভিআইপি হয়, কারো দুনিয়ার মালিক যদি একটু, মানে ব্যবসা বাণিজ্যের কথা বলছি, এখানে মালিক বলতে অনেক ধরনের মানে হয়। আপনি যার কাছে কাজ করেন সে যদি ভিআইপি হয়, আপনি সমাজের বুকে কলার তুলে বলে আমি ওর কাছে কাজ করি, কে? আমরা বলবো না আলহামদুলিল্লাহ আমরা মুহাম্মদ রাসূলের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মালিক কে? আমাদের আকা কে? আমাদের রাসূলকে তামাম কায়নাতের সৃষ্টিকর্তা আল্লাহ দাওয়াত দিয়েছে। আমি দাওয়াত দিলে আপনারা কি খুশি হবেন না? হবেন না? কথা বলুন। আমাদের বাবাজি দাওয়াত দিয়েছে, আমার ভাই দাওয়াত দিয়েছে, আরে আমি কোথায় গেলে খেতে যদি খুশি হন, আল্লাহ দাওয়াত দিয়েছে। ভাবতে পারছেন কখনো? এটাকে ভাবতে হবে, আল্লাহ দাওয়াত দিয়েছে। যিনি দাওয়াত দিয়েছেন তিনি কত বড় শানওয়ালা, তার তো শানের কোনো শেষ নেই। তিনি মালিক, আর যিনাকে দাওয়াত দিয়েছে, জানায় দাওয়াতটা পেয়েছে, তিনি কে? এই আমার দেশের কিছুদিন আমার পৃথিবীতে আমেরিকার প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। সবাই অপেক্ষায় ছিল ডোনাল্ড ট্রাম্পের দাওয়াত কে পাবে, দাওয়াত কে পাবে। যারা দাওয়াত পেয়েছে তারা নাকি বলছে ভিআইপি, যা তাদের ভাষায়, দুনিয়াদারের ভাষায়। তো ওর দাওয়াত যদি ভিআইপি হয়, হায় আমার নবী দাওয়াত পেয়েছেন আমার আল্লাহর। আল্লাহ নবী বললেন, সাহাবারা আমি শুনে বড় খুশি হয়ে গেলাম। আমি দ্রুত তৈরি হয়ে গিয়ে বোরাকে উঠতে লাগলাম। বোরাক মাথা লাড়া দিতে লেগেছে, বোরাক মাথা লাড়া দিতে লেগেছে। হযরতে জিবরাইল বলতে লাগলো, বোরাক রে তুমি কি জানো তোমার পিঠে কে উঠতে লেগেছে? বোরাক বলতে লাগলো, জিবরাইল আমি জানি কে আমার পিঠে উঠতে লেগেছে। আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করে বোরাকটা কি জিনিস এটাও একটু জানা দরকার। জান্নাতীরা জান্নাতে যে ঘুরে বেড়াবে, যে সওয়ারির উপরে চেপে বেড়াবে, ওই সওয়ারিটার নাম হলো বোরাক। ইনশাআল্লাহ আমরাও জান্নাতে যাব, বলুন ইনশাআল্লাহ। আমরা তো জান্নাতে যে চেপে বেড়াবো নাকি? এটা একটুখানি ঘর নয়। এক একজনকে জান্নাত দেবে জমিন আসমান মতো এই বিশাল ফাঁকা জায়গা, এত বড় বড় জান্নাত এক একজনকে আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস হচ্ছে?
অনেকের মনে হচ্ছে এত জায়গা কোথা আছে রে বাবা। যিনি এইটা তৈরি করতে পেরেছে তিনি আর তৈরি করতে পারে না? কথা বলছে না তো। যিনি একতলা বাড়ি তৈরি করতে পারে তিনি 100টা তৈরি করতে পারবে না? যিনি একটা ঘর বানাতে পারে তিনি কি 1000টা ঘর বানাতে পারে না? যিনি মানুষে বানাতে পারে, যিনি সৃষ্টিকর্তা তিনি পারে না? আর এই পৃথিবীটা আসমানের কাছে একটা ফুটবলের মতো ছোট। আসমানটা কত বড় জানেন? এই পৃথিবীটা আসমানের কাছে একটা ফুটবলের মতো। আর আমার আল্লাহ এই পৃথিবীর মতো কয়েক লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি অর্থাৎ এই পৃথিবীর মতো জায়গা তৈরি করে রেখেছে। জোরে বলুন সুবহান। আর জান্নাতে যাবে কজন? বাপ আদমের 1000 ছেলের মধ্যে একজন ছেলে জান্নাতে যাবে। যে ইমাম সাহেব 1000 ছেলের মধ্যে কটা ছেলে? একজন। কিন্তু তোমাদের চিন্তা নেই, তোমরা ইনশাআল্লাহ জান্নাত যাবে যদি নবীর দুশমন না হও। আর নবী যদি দুশমন হয় কপাল ফাটা, জাহান্নামে ঢুকবি আর বেরোতে পারবি না। কিচ্ছু করার নেই বাপ, একদম ক্লিয়ার কথা। কোন হুজুরের ভক্ত কোন মৌলানার ভক্ত সব দেখে লাভ নেই। ভালোবাসতাই আলেম বলে আমাদের ভালোবাসবেন, পীরেদের ভালোবাসতাই বাসবেন, কিন্তু নবীর দুশমন যদি হয়েছে সে বেটা কেউ পার করতে পারবে না। আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে, কথা বুঝে আসছে? কেন কালকে রাতটা ইবাদতের রাত, জানেন তো নাকি? কালকের রাত্রিরে 12 রাকাত নামাজ ছিল, আপনারা পড়েছেন কি জানি না। এই 12 রাকাত নামাজ পড়ার নিয়ম আবার ভিন্ন। 2 রাকাতে বৈঠক হবে, তাসাউদ পড়তে হবে, সালাম ফিরলে হবে না, উঠে পড়তে হবে। আবার 2 রাকাত পরে বৈঠক হবে, আবার সালাম ফিরলে হবে না, তাসাউদ পরে উঠে পড়তে হবে। আবার 2 রাকাতে বৈঠক হবে, আবার তাসাউদ পড়তে হবে, সালাম ফিরলে উঠতে হবে না, সালাম ফিরালে হবে না, উঠে পড়তে হবে। এইভাবে 2 রাকাত করে বৈঠক, তাসাউদ। 12 রাকাত পরে তাসাউদ, দরুদ, সূরা মাসুরা পড়ে তারপরে সালাম ফিরতে হবে। প্রতিটা রাকাতে সূরা ফাতিহা একটা করে সূরা মিলাতে হবে। আপনি সূরা ইখলাস পড়বেন, সবথেকে উত্তম। এই নামাজ পড়ে নিয়ে তৃতীয় কলেমা 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, আর দরুদ শরীফ 100 বার পড়ার পরে যেটাই দোয়া চাইবেন, হারাম দোয়া না, বৈধ দোয়া, আল্লাহ সেটাই কবুল করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কালকে ঘরে ফিরেছি রাত 12টায়।